তুমি যদি অনেক অনেক ডিপ্রেশনে থাকো, অনেক বেশি মন খারাপ কাজ করে তোমার জন্য, তাহলে এই বড়ই ভর্তাটা অবশ্যই তোমার জন্য। বিকজ দ্যাটস এনাফ টু মেক ইউ ফিল বেটার। এটা তোমার মন ঠিক করার জন্য একদম পারফেক্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সাইমাস ওয়ার্ল্ড থেকে আমি সাইমা ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। সো গাইস, লেটস মেক স্টার্টেড। বেশ কিছুদিন থেকে আমার কিন্তু ইচ্ছে করছিল যে একটু ঝাল ঝাল বড়ই মাখা হলে বেস্ট হয়। তো ওকে ধরে নিয়ে গেছি সকাল সকাল যে চলো আজকে বড়ই পেড়ে দিবা আমাকে। তোমরা এই গাছটা সম্পর্কে তো জানোই যে এই গাছটা হচ্ছে আমার বিয়ের কিছুদিন পরে আমি লাগাইছিলাম। এটা যেহেতু কলম করা গাছ ছিল তাই কিন্তু সুন্দরভাবে বড়ই গাছটা ছোট হলেও কিন্তু গাছটা একদম নেতিয়ে পড়েছে বড়ই দিয়ে, দেখতেই পাইতেছো। আর এখানে তো আমার জামাই পুরো রোদে একদম লাল টুসটুসা হয়ে গেছে, মানে দেখতেই পাইতেছো ওর উপরেই পুরো রোদ। ইদানিং রোদের তাপ অনেক বেশি, তাই না? যাই হোক, এখানে হচ্ছে দেখতেই পাইতেছো বড়ইগুলা হচ্ছে আমি পেড়ে নিছি। যেহেতু অনেক ছোট গাছ ছিল তাই অল্প বড়ই ছিল। আজকে প্ল্যান করছিলাম যে অনেক দিন থেকে কলা পাতার মধ্যে বড়াই মাখা করা হয় না, তাই হচ্ছে ওকে ধরে নিয়ে গিয়ে আর একটা কলা পাতা কেটে নিয়েছি। এরপর এটা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ এর মধ্যে অনেক ধুলাবালি জমেছিল যেগুলো না ধুলেই নয়। এরপরে আমি একটা পাত্র নিয়েছি যার মধ্যে আমি প্রচুর পরিমাণে পানি দিয়েছি। এরপরে এই বড়ইগুলো একটু বেছে নিয়ে এই বড়ইগুলো হচ্ছে এখন আমি ভালো করে ধুয়ে নিব। এই বড়ইগুলো মোটামুটি 6 থেকে 7 বার আমাকে ধুয়ে নিতে হয়েছে, কারণ এর মধ্যে অনেক বেশি ময়লা ছিল যেগুলো পরিষ্কার করতে আমার অনেক সময় চলে গেছে। নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছ থেকে যে বড়ইগুলো পেড়ে খাওয়ার যে আনন্দ, ইটস ভেরি অ্যামেজিং ফিলিংস। মানে এই ফিলিংসটা আসলে কাউকে বোঝানোর মতো না। এরপরে শাশুড়ি মায়ের একটা আচার শুকানো প্লেট নিয়ে আসছি। এরপরে এর উপরে কলা পাতাগুলো যেগুলো কেটে আমি ধুয়ে রেখেছি সেটা দিয়ে, এর উপরে কিন্তু আমি আমার যে দাদি শাশুড়ি মায়ের হামানদিস্তাটা ছিল সেটা নিয়েছি। এটা দিয়েই মেনলি আমি বড়ইগুলো কিন্তু থেতো করে নিয়েছি। থেতো না করলে কিন্তু মোটামুটি মজাটা আসে না ঠিক। এরপর দেখতেই পাইতেছো আমি কিন্তু অলরেডি সবগুলো থেতো করে নিছি। কি সুন্দর হয়েছে তাই না? এরপর লাগবে কয়েকটা শুকনো মরিচ, যেগুলো আমি আগুনে ভালো করে পুড়িয়ে নিয়েছি, দেখতেই পাইতেছো। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব লবণ। এরপর ভালো করে কিন্তু আমি মরিচটাকে এখানে ম্যাশ করে নিব। মরিচটা ভালো করে ম্যাশ করব, কারণ হচ্ছে মরিচটা যদি ভালো করে ম্যাশ না হয়, যখন আমি খেতে যাব, যখন এটা মুখে পড়বে, এটা অনেক বেশি ঝাল লাগবে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো ধনেপাতা। এরপর হচ্ছে ছোট ছোট করে আমি কিউব কিউব করে কাঁচামরিচ কেটে নিয়েছি, সেগুলো এর মধ্যে দিয়ে এটাকে রিসেন্ট আবার ভালো করে মাখিয়ে নিব। এরপরে আমি যে বড়ইগুলো আছে সেগুলোর সাথে এটাকে ভালো করে ম্যাশ করে নিব, কারণ এতে করে যে লবণটা আছে এটা যাতে ভালোভাবে বড়ইয়ের মধ্যে প্রবেশ করে, যার কারণে কিন্তু আমি যেগুলো ছিল সেগুলো দিয়ে প্রথমে মেখে নিছি। এরপরে কিন্তু আমি আরও ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। এরপরে আমি এখানে অ্যাড করব জলপাইয়ের আচার, মানে তেঁতুলের আচার বাসায় ছিল না, কারণ আমি সব খেয়ে ফেলেছি, এটাই বাস্তব। এরপরে এর মধ্যে অ্যাড করব কাসুন্দি এবং সর্ষের তেল। এরপরে যা একটা ঘ্রাণ আসে না, কি বলবো তোমাদের। আমি সবসময় রেকমেন্ড করব রাঁধুনির যে কাসুন্দিটা আছে, মানে এটার টেস্ট আমি কোনো কাসুন্দিতেই পাই না। এটা কিন্তু আমার পার্সোনাল কমপ্লিমেন্ট, তোমাদেরটা তোমরাই ভালো বলতে পারবা। এরপর এটা মেখে কিন্তু আমরা বাসায় সবাই মিলে খেয়েছি। মানে এই শীতের দুপুরবেলা টকটক এই বড়ই মাখা এত বেশি মজা লাগছিল খেতে, মানে আমরা বাসার সবাই অনেক অনেক বেশি এনজয় করে খাইছি। তোমরাও চাইলে কিন্তু অবশ্যই বাসায় এটা ট্রাই করবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান।